দুই নম্বরে নামাজ ছেড়ে দিবেন না ইচ্ছা করে। অনেকে আছে গণেককে হাত দেখায়, গণেক গণেক বোঝেন, গণক হাত দেখায়, গণেক বা সর্বনাশ, তো রাশি খারাপ। আচ্ছা ভাগ্য কে বানাইছে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করছি দুনিয়াতে বান্দাকে সৃষ্টি করার আরো 50 বছর আগে। তবে হ্যাঁ, আমলের কারণে ভাগ্য পরিবর্তন হয়, আমলের কারণে ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন, বিপদ থেকে আল্লাহ সেভ করেন কুদরতি হাত দ্বারা নিজেই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীকে মানো, কোরআনকে মানো, মর্যাদা আল্লাহ কেমনে বাড়ায়া দেয়। সাদ কালো সাহাবী, ঠোঁটগুলা মোটা মোটা, চুলগুলো কাউনের শীষের মতো মোটা মোটা, নাকটা বোচানো বেটে, নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীর মাদ্রাসা আসহাবে সুফা, নবীর মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা। নবীজি নিজেই সেখানে সাহাবায়ে কেরামদের কোরআন শিখাইতো। ওই সাহাবা কোরআনের হাফেজ হয়ে গেল। রমাদান মাস, আসরের পর কোরআন তেলাওয়াত গুনগুন গুনগুন করে একটা খেজুর গাছের মধ্যে বইয়া পড়তেছিল। নবীজি পিছন দিক থেকে ওই কালো সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এরকম আঞ্জায়া ধরছে। সাহাবীর মনটা খারাপ, কিন্তু কণ্ঠের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কে তুমি বলো, আমি কে তোমারে ধরছি? সাহাবা নবীজির হাত নেওয়ার আগে এমন ধরলে, নবীজির হাতগুলো তুলার মতো নরম ছিল। সুবহানাল্লাহ বলে বুঝতে পারছে এটা তো রাহমাতুল লিল আলামিন। আর আমার নবী যেই দিক দিয়ে হাঁটতো এমন ঘ্রাণ, আল্লাহ জান্নাতের মেষগম্বর গুলোকে হুকুম করতো নবীজি দিক দিয়ে যাবে, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। এ আল্লাহর গোলাম, এমন ঘ্রাণ হবে জান্নাতীদের মেষগম্বরের মতো ঘ্রাণ হবে, মুখের দুর্গন্ধ, শরীরের ঘামগুলো। রোজা যারা এই দুনিয়াতে রাখবে তাদের মুখের দুর্গন্ধ গুলো, ঘাম গুলাকে আল্লাহ বোতলে ভইরা জান্নাতে ব্যবহার করবে জান্নাতীদের জন্য। ও মুসলমান, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যদি ভুল না করি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে কেমনে চিনলে? বলে নবী আপনার হাত ধরে চিনে ফেলেছি। কিরে তোর মন খারাপ? বলে হ্যাঁ, কোরআন শিখলাম, কোরআনের হাফেজ হইলাম, বয়স তো কম হইল না। নবী গো আমার মনে বড় টেনশন, এই দুনিয়াতে সবার সংসার হয়, আমার সংসার হয় না। আমি গরিব, আমি কালো, আমি আপনাকে মানি, আল্লাহর কোরআন মানি, আল্লাহ ছাড়া আর কাউরে মানি না। আল্লাহর নবী ডাক দিয়া কয় তোমার কি মন খারাপ? বলে হ্যাঁ, সবাই সংসার বাঁধে, আমার বুঝি সংসার হবে না। নবী বলে তুমি কি বিয়ে করতে চাও? বলে হ্যাঁ। আমারে বলবা না? তুমি যদি বিয়ে করতে চাও, তোমার কাছে তো অনেক মানুষ মেয়ে বিয়ে দিতে চাবে না, তবে আমি রাসূল যদি চাই, আমার আল্লাহ যদি চাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে বসবে। নবী আমি তো গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। নবী বলেছে তোমার সিনায় আছে কোরআন, যার সিনায় কোরআন তার দাম কম না বেশি? একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যেতে পারবে। এই সার্টিফিকেট দুনিয়ার কোন এমপি মন্ত্রীর বেলা কি দেওয়া হয়েছে? অনার্স পাস, মাস্টার্স পাস তাদের বেলা দেওয়া হয়েছে? বিশাল কোটিপতি তাদের বেলা কি দেওয়া হয়েছে? সাদ বলে নবী আমি গরিব, আমার চেহারাও তো ভালো না, কে আমারে মেয়ে দিবে? আল্লাহ নবী বলে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য মেয়ের ব্যবস্থা করতেছি। নবী একটা চিঠি লিখলেন, চিঠি বলে যাও তোমার জন্য চিঠি লিখলাম, মক্কার সুন্দরী এক মেয়ে আছে আব্দুল ওয়াহাব ইয়ামিনী, মক্কার সবচেয়ে বড় দলপতি ধনী, তার মেয়ে তোমার সাথে বিয়ে দিয়ে দিবে, তুমি যাও। গরিব যুবক হাফেজে কোরআন, চেহারাটা কালো, নাকটা বোচানো, ঠোঁট গুলা মোটা, দাঁত গুলা উঁচা উঁচা।
চিঠি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা। মদিনা থেকে চলে গেল মক্কায়। মক্কায় চলে যাওয়ার পর এই সাদ গরিব আল্লাহর বান্দা দলপতির বাড়িতে ঢুকলেন, ঢুকে সালাম দিলেন। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো বাড়িতে ঢুকার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন সালাম কালাম ভুলে গেছি। মোবাইল ইয়া কয় হ্যালো, মোবাইল আসছে আগে দাও সালাম, আগে সালাম দাও। স্ত্রীকে ঘরে সালাম দাও, বাচ্চাদের সালাম দাও। তুমি তোমার বাচ্চারে সালাম দিবা, বাচ্চাও তোমাকে সালাম দিবে। আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীও সালাম দিবে। দেবে কিনা? মুসিবত মুসিবত। সালাম দিলে কিরে তুই হুজুর হয়ে গেছিস, আছে না? একদম নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে তুই হুজুর হয়ে গেছিস। এমন মানুষ আছে না নাই? ভাইরা আমার, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দলপতি মক্কার আব্দুল ওয়াহাব ইয়ামিনী বড় লোক, তার বাড়িতে চলে গেলেন নবীজির চিঠি নিয়া। নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন। দলপতির সুন্দরী একটা মেয়ে আছে। যুবক যে সালাম দিলেন, সালাম। কিরে যুবক, বাড়ি কোথায়? বললে মদিনায়। কেন আসছো? রাহমাতুল লিল আলামিন পাঠাইছেন। কেন পাঠাইছেন? কই চিঠিটা নেন, আর আপনার নাকি একটা মেয়ে আছে, আমার সাথে নবীজি বিয়ে দিতে বলছে। দলবটে নবীজির চিঠি দেখার আগে গরিবকে ধমক দিয়া কয়, লজ্জা লাগে না? আমার মেয়ে হলো বিশ্ব সুন্দরী, বড় বড় রাজার ছেলে, বাদশার ছেলে, বিয়ে করার জন্য পাগল। তোমার মতো গরিবকে আমি আমার মেয়ে দেবো? তাও আবার নাকটা বোচানো, ঠোঁটগুলো মোটা, চুলগুলো মোটা, দাঁতগুলো উঁচু উঁচু। টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। তোমার সাথে কেমনে আমি আমার মেয়ের বিয়া দেই? মাথা কি তোমার নষ্ট হয়ে গেছে? অপমান কইরা গরিবকে তাড়াইয়া দিল। চিঠিটা বড় লোক নিয়া বাসার মধ্যে ঢুকতেছে। বাবা বড় লোক যখন গরিব সাহাবার সাথে কথা বলতেছিল, মেয়েটা সব দরজার আড়াল থেকে শুনছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, যুবক কে ছিল? বলে, এই যুবক তোমাকে বিবাহ করার জন্য এসেছে। বলে, যুবক রে কে পাঠাইছিল? বলে, রাহমাতুল লিল আলামিন। বলে, আব্বা জান, আব্বা জান, সাধারণ কেউ এই যুবকটারে পাঠায় নাই, রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। আর রাহমাতুল লিল আলামিন তোমার ব্যাপারে, আমার ব্যাপারে ভালো করে জানে। যেন তেন যুবকরে আমার জন্য সে পাঠাবে না। চিঠিটা দাও। চিঠিটা কে দিয়েছে? বলে, রাহমাতুল লিল আলামিন দিয়েছে। চিঠিটা খুললেন, চিঠি খুলে দেখে আমার নবী সালাম দিয়েছে। এরে মা, যেই যুবকটারে পাঠাইলাম তোমার কাছে, আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর মধ্যে একজন এই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। 2 নাম্বার, এই যুবকটা হলো কোরআনের হাফেজ, জীবনে মিথ্যা বলে নাই। 3 নাম্বার, এই যুবকটা আমি নবীর চুলায় খামাক, নবীর বাড়িতেই খায়। আমার বাড়িতে রান্না হলে রান্না খানা খায়, আর রান্না না হলে খানা খায় না। মেয়েটা কান্না শুরু করলো, বাবা, আমারে যদি বিয়া করতেই হয় ওই যুবকরে করব, তাছাড়া আর কাউরে বিয়া করব না। বাবাই বড় লোক যুবককে খাদাই দিল, তোর মতো গরিবের সাথে মেয়ের বিয়ে দিব না। মেয়ে ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, বিয়া যদি করতেই হয় ওই যুবক রেই করব, ওই যুবক ছাড়া আর কাউকে বিয়া করব না। কারণ যার সিনায় কোরআন তারা হলো আমার আল্লাহর মেহমান। আল্লাহ কবুল না করলে হাফেজ হওয়া যায় না, আল্লাহ কবুল না করলে আলেম হওয়া যায় না। সারা বাংলাদেশে 10 পৃষ্ঠা একটা বাংলা বইয়ের হাফেজ পাইবেন না। সারা বাংলাদেশে 20 পৃষ্ঠা একটা ইংরেজি বইয়ের হাফেজ পাবেন না। সারা পৃথিবীতে বলো কোরআনের হাফেজ আছে না নাই? সারা পৃথিবীর মধ্যে আমার বাংলাদেশ শ্রেষ্ঠ। যতবার কোরআনের প্রতিযোগিতা হয়েছে আমার বাংলাদেশ সেখানে 1st, 2nd, 3rd হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যুবক
যেই মাত্র বলেছে মাইয়ারে তোমার সাথে বিয়ে দেব না তো, নবীর কাছে এসে কান্নার আওয়াজ। ওই বলে কিরে বিয়ে দেয় নাই? কয় না, অপমান করছে। নবী বলে যাও যুবক মসজিদে যাইয়া কান্না করতে সাল্লা, কেন গরিব বানাইলা, কেন টাকাওয়ালা বানাইলা না? আল্লাহ কয় বান্দা তুই জানিস না আজকের কোটিপতি হতে পারে আগামীকালকে ফকির। কত ইচ্ছু মান তাশা কত দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বাবাকে মেয়ে সাপ বলে দিছে বিয়ে করতে হলে যুবক হয়ে করব। বাদশার ছেলে আমি চাই না। ও বাবা জানো যুবকের একটা সম্পদ আছে, আল্লাহ জান্নাতের মেহমান। বিয়া যদি করতে হয় এই যুবক রে করবো, আর কাউকে না। বাবাই দৌড় দিছে আমার নবীর দরবারে। নবীকে বলে নবী যুবক রে পাঠাইছেন আপনি? বলে হ্যাঁ। তাই নবী আমি ভুল করছি, যুবককে তো অপমান করেছি, আমি আমার মেয়েকে ওই যুবকের হাতে তুলে দিতে চাই। সুবহানাল্লাহ। নবী বলে তুমি নাকি অপমান করছো? নবী আমি তো চিনি নাই। যে যারা চেনে না সে তাকে মানে না, যে যারা চেনে সে তাকে মানার মতো মানে। কথা বলে না? এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি জামাত চরমনাই এদের কোনো ভ্যালুই দেয়নি। কথা বলে না? দেখলেই মামলা দিছে। এখন আওয়ামী লীগ এলাকায় থাকলেও ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। এখন বিএনপি জামাত খালি বুক টান টান করে বেড়াচ্ছে। কথা কয় না? আল্লাহ যারা সম্মান দেয় দেয়, তবে মানুষের সম্মান দিবা, তুমিও সম্মান পাইবা। কি তুমি কারো বিউজ্জত করবা, আল্লাহ তোমাকে বিউজ্জত করবে। মুসলমান ইমানদার বাংলাদেশের বড় বড় আলেমদেরকে বানা হয়েছিল রাজাকার। আল্লাহ সেই রাজাকার স্লোগান দিয়ে স্বৈরাচারের পতন ঘটাইছে। কামাতা দিনে তুদান, যেমন কর্ম তেমন ফল। ভোগ করতেই হবে। এই জমিন কারো বাপ দাদার কাছে আমরা বিক্রি করি না। যতদিন বাঁচবো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআনের পক্ষে যারাই থাকবে তারাই আমাদের কলিজা, তাছাড়া আর কাউকে চিনি না। ঠিক না বেঠি? আল্লাহর বান্দা যুবক মসজিদে কান্নার আওয়াজ। নবী বলে দাঁড়াও। নবী যে মাথায় হাত বুলায়, ও তোর কপাল খুলে গেছে। সাহাবা চোখের পানি ছেড়ে কান্দে, দেখে মেয়ের বাবা। নবীজি মেয়ের বাবা তো আসছে কেন? বলে কপাল খুলে গেছে, ওই মেয়ে তো তোমাকে বিবাহ করার জন্য পাগল। মক্কার সবচেয়ে বিশ্ব সুন্দরী মেয়ে, কোন পুরুষ তার চেহারা কোনোদিন দেখে নাই, তার সাথে তোমার বিয়ে। বিয়ে আমি নবীজি নিজেই পড়াবো। মারহাবা, রেডি হয়ে যা। সাহাবা বলে নবী গো একটু অপেক্ষা করেন, আমি কিছু আমল করব। আল্লাহর কোরআন খুলে সূরা মুলুক, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা শুরু করলেন। কিরে আল্লাহর কোরআন খুলে সূরা মুলুক ওয়াকিয়া কেন বড়? বলে নবী বিয়ে তো করব, পকেট তো এমটি, একটা টাকাও নাই। আল্লাহর কোরআন বললাম, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলে। নবীজি বলে দৌড়া আমার জামাতা ওসমানের কাছে যাও আর আলীর কাছে যাও। সাহাবা ওসমানের কাছে চলে গেল। ওসমানকে গিয়ে বলল আমার বিয়ে, আমি তো গরিব। মক্কার সবচেয়ে ধনপতি ওসমান বুকে জড়াই নিয়ে কান্না শুরু করলো, আয় আয় তোর মতো জান্নাতি যুবক পাইয়া আমি ধন্য হয়ে গেলাম। ওসমান 500 দিরহাম দিলেন। কত? আলীর কাছে চলে গেল। হযরত আলীর একটা ঘোড়া ছিল, ঘোড়া বিক্রি করলেন 160 দিরহাম। ওই দিরহাম 160 দিরহাম ওই যুবকরে দিল। আলী কান্দে। বলে আলী দিলেন, কান্দেন কেন? আলী বলে এজন্য দিলাম কিয়ামতের ময়দানে এই দানের ওসিলা আল্লাহ যেন জান্নাতি বানিয়ে দেয়। কারণ কিছুই যদি কবুল না হয়
এই দান যেন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এর আল্লাহর গোলাম, বিয়ে হয়ে গেল, বাসরাত, ওই টাকা নিয়ে 660 দিরহাম নিয়ে কিছু মোহর পরিশোধ করলো। বাকি টাকা নিয়ে মদিনার বাজারে রওনা হয়ে গেল যুবক। নতুন কাপড় কিনলেন, কিছু হালুয়া রুটি কিনলেন স্ত্রীর জন্য। আসতেছে এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নাই নাই, নবী নাই। নবীকে বেঈমানের দল মেরে ফেলছে। সাহাবা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে। যেই নবী আজকে দুপুর বেলা আমার বিবাহ পড়াইল, ওই নবীকে বেঈমানরা মারছে। কি করবো হালুয়া রুটি দিয়ে, কি করবো এই খানা দিয়ে? নতুন কাপড়টা সাথে নিয়ে দোকানদারকে ডাক দিয়ে বলে, ও দোকানদার, একটা তরবারি দাও, আর একটা ঘোড়া দাও, আর একটা কালো কাপড়ের মুখোশ দাও। কি করবা? বলে কালো কাপড় দিয়া মুখ বাঁধবো, নবীজি সাহাবায়ে কেরামরা যেন চিনতে না পায়। কারণ আজকে আমার বিয়ে হয়েছে, যদি যুদ্ধের ময়দানে আমারে তারা দেখতে পায় বাসায় পাঠাইয়া দিবে। কারণ যুদ্ধের ময়দানে আমার নবী মার খাবে, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নাস্তিকতা में बच्चा दिन इस्लाम जिंदाबाद, नास्तिकता में बच्चा दिन इस्लाम जिंदाबाद। कोटे पाने একই আওয়াজ, কোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মারবে, যারা হাত তুলবে না বুঝবো এটা দিল্লির মাল, নাহলে গুজরাটের কসাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। আপনারা বুঝে ঘুমায় গেলেন, একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। রাগ করেন? হ্যাঁ, একটু খেয়াল করবেন, কথাগুলো শুনেন। আল্লাহর কোরআনের পাওয়ার বলেন আছে না নাই? সবাই বলো, আল্লাহর কোরআন সত্য। আজ আল্লাহর কোরআনের বিজয় হয়েছে, চিরদিনে হতেই থাকবে। কারণ ১৫০০ বছর হয়ে গেছে কোরআন দুনিয়াতে নাজিল হওয়ার। আল্লাহর কোরআনের একটা নোক্তা এদিক ওদিক বেশ কম হয় না, হয়েছে। যুবক সাদ সারমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিলেন, তরবারি নিলেন, সন্ধ্যা বেলা রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে। এই আমার দিকে তাকান, মাঝখানে কি সমস্যা করে কেডা?
না না, আপনি তো আছেন, পিছনে একটু সমস্যা হচ্ছে। আল্লাহর বান্দারা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারকে বলে, কাপড় নাও, একটা ঘোড়া দাও, একটা তরবারি দাও, একটা মুখোশ দাও। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। নতুন বিবি অপেক্ষা করতেছে বাসরা, স্বামীর আওয়াজ শুনছে, যুদ্ধের ময়দানে যায় বিবির কাছে বিদায় নিয়া। বিশ্ব সুন্দরী মক্কার মেয়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার, প্রাণের স্বামী আমার, একটু দাঁড়ান, আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই, কারণ আপনি আমার হালাল স্বামী, আমি আপনার হালাল স্ত্রী। সাদ সালমী ডাক দেয়া কয়, স্ত্রী রে, এই বিবি আমার, ভালো করে শোন, আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় একসাথে জান্নাতে দেখা হবে। কেন এমন বললা? আমার নবীকে বেঈমানরা মারবে, আমি বাসরাতে ঘুম পড়বো, এটা হতে পারে না। সাদ সালমী যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিল, নিজে শাহাদাতের মৃত্যুবরণ করলো। সকালবেলা সব সাহাবায়ে কেরামকে দাফন করা হবে, এমন সময় দেখে সাদ সালমী কোকাইতেছে, ডান হাতটা শহীদ হয়ে গেছে, দাঁত দিয়া কামড় দিয়া কালিমার পতাকা উত্তীর্ণ করে জমিনে ধরে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কিরে, কে ডাকে? মুখোশ খুলে ডাকে সাদ, কালো সাহাবা, আফ্রিকার জঙ্গলের সাহাবা। কি রে যুবক, তুমি এখানে কেন? তোমার নাম বাসরাত। ডাক দিয়ে বলে, নবী, আপনাকে বেঈমানরা মারবে, আর আমি বাসরাতে স্ত্রীর লগে ঘুম পড়ব, হতে পারে না। ও প্রাণের নবী, দেখেন ইসলামের জন্য হাত শহীদ হয়ে গেছে, হাত দিয়ে রক্ত পড়তেছিল, বালুগুলা তুলে তুলে লাগাইয়া দিয়েছিলাম, রক্ত বুঝি বন্ধ হবে? হয় নাই। নবী, আমি বাঁচবো না, আমার কথা দেন, ইসলামের পতাকা এই মক্কা মদিনায় উত্তীর্ণ হবে, ইসলামের বিজয় হবে। নবী কথা দেন। আল্লাহর নবী সাদকে বুকের সাথে জড়াই নিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার সাদের চেহারার দিক তাকাও, যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও আমার সাদের চেহারার দিকে তাকাও। আমি নবী বলে দিলাম, সে জান্নাতি, 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 যারা আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরে না, এরা হলো শহীদ। আর শহীদদের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার সাদের চেহারার দিকে তাকাও, আর জান্নাতি মানুষকে তোমরা দেখে নাও। একটু পরে সাদ শাহাদাতের মৃত্যুবরণ করলো। নবীজি ওই সাদের চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছিল। সুবহানাল্লাহ বলে আরো জোরে। একটু পরে নবীজি মুখটা ফিরে নিলেন, মুখটা কালো হয়ে গেল। একটু আগে হাসতেছিল, একটু পরে মুখটা ফিরে আনিয়া গোমটা করে ফেললেন, কালো হয়ে গেল। একটু পরে নবী কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের মৃত্যু লাশ দেখে হাসতেছিলেন, আবার মুখটা ফিরিয়ে নিলে কালো হয়ে গেল কেন? আবার কান্না শুরু করলেন কেন? এই তিন কথার ব্যাখ্যা দেন। হাসলেন কেন? মুখটা ফিরিয়ে নিলে কালো করলেন কেন? আবার কান্না শুরু করলেন কেন? নবীজি আমার বলে, সাহাবায়ে কেরাম, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ও সাহাবা, দ্রুত দাফনের ব্যবস্থা কর। একটু পরে সাদ সালমীর বিবি, ওই যে বিশ্ব সুন্দরী মেয়েটা আব্দুল ওহাব আমিনীর মেয়ে, নবীর কাছে এসে হাজির হয়ে গেল। নবী গো, ও নবী গো, আমার স্বামীর লাশটা একটু আমাকে দেখতে দিবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ তুমি দেখতে পারো, অসুবিধা নাই,
স্বামী যদি মারা যায় স্ত্রী চাইলে গোসল দিতে পারে, কোনো আপত্তি নাই, কিন্তু স্ত্রী যদি মারা যায় ওই স্বামী গোসল দিতে পারবে না, সম্পর্ক শেষ হয়ে যায়। ইসলাম বড় কঠিন জিনিস না বাবা, ভালো করে খেয়াল করবেন রে পর্দার অন্তরালের মা বোনেরা। আল্লাহর নবীর সাহাবার সিনাই ছিল কোরআন, কোরআনের এমন পাওয়ার, এই কোরআনের একটা ফ্যাক্টরি তৈরি করেছেন জামিয়াতুস সুন্নাহ কাজী জামালউদ্দিন মোল্লা ও সাকিরুন নিসা। এই মাদ্রাসায় যত হাফেজে কোরআন হবে, এক একজন হাফেজে কোরআন 10 জন করে জাহান্নামে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনাদের কপাল ধন্য, যদি পারেন একটা সন্তানকে আলেম বানান, যদি পারেন একটা সন্তানকে হাফেজ বানান। আমি তোমাদের মতো মায়ের সন্তান, বাবার সন্তান। ও মা, আমার মা আমার বাবা আমার কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, হাফেজে কোরআন বানাইছে, আলেম বানাইছে। আল্লাহ আজকে এত সম্মান সারা দুনিয়ায় দান করেছে বাবা। এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না, কারণ এমপি ক্ষমতায় থাকলে স্যার কইয়া সেলুট দেয়, আবার ওই এমপি ক্ষমতায় না থাকলে এয়ারপোর্ট দিয়ে বাইরে পালিয়ে যায়। কিন্তু আলেমদের সম্মান, আলেম হওয়া থেকে মৃত্যু পর্যন্ত বলে আছে না নাই? টাকাওয়ালার বয়স যত বাড়ে মানুষের ঘৃণা বাড়ে, এলেমওয়ালার বয়স যত বাড়ে তাদের বন্ধু তত বাড়ে, সম্মান তত বাড়ে। কথা বলেন না কেন? কোরআনের পাখি নাই নাই, আল্লাহর বান্দা জান্নাতে ঘুমাইতেছে, বলো তার বন্ধু তার ভক্ত পৃথিবীতে আছে না না? আছে না? ও যুবক, এজন্য তোর পা ধরে বলি, একটা ছেলে হয়েছে মাদ্রাসায়, হাফেজ বানাও, আলেম বানাও। সন্তান হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কয় সাথে সাথে আমি আল্লাহ ওই মা বাবার জীবনের তামাম গুনাহগুলি মাফ করিয়া দে, সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আমি আল্লাহ ওই মা বাবাকে জান্নাতি বানিয়ে দে। মুসলমান ইমানদার নবীজি বলেন, সাহাবা তোমরা প্রশ্ন করেছো হাসলাম কেন, মুখটা কালো করলাম কেন, কাটলাম কেন? বলবো বলবো? কারা কারা একটু হাত দেখান। নারাই তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত সোজা করেন, লড়াইয়া দেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যার পকেটে যা আছে হাত ঢোকান পকেটে।